কুষ্টিয়ায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি পোড়া মোবিল থেকে উদ্ভাবন করেছেন সাশ্রয়ী বিকল্প জ্বালানি তেল, যা ব্যবহার করে চর এলাকার কৃষকরা খুব কম খরচে জমিতে সেচ সহ কৃষি যন্ত্রপাতি চালাতে পারছেন। প্রশাসন বলছে পরীক্ষা নিরীক্ষা করে এই তেলের ব্যবহার বড় পরিসরে করার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার দৌলতপুর চরাঞ্চলের কৃষকদের জন্য শহর থেকে চড়া দামে ডিজেল কিনে এনে চাষাবাদ করা একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে অতিরিক্ত খরচের বিষয়। ঠিক এমন এক সংকটে চরের কৃষকদের মাঝে ভরসা হয়ে উঠেছে মনিরুল ইসলামের অভিনব উদ্ভাবন বিকল্প জ্বালানি তেল। মাত্র 5 লিটার পোড়া মোবিল রূপান্তরিত হচ্ছে 7 লিটার সাশ্রয়ী জ্বালানি তেলে। তারাগুনার মনির ভাই যে ব্লু স্টার বের করেছে, এতে আমাদের অনেক লাভজনক। মাঝখানে ডিজেল পাইলাম না, জমিতে চাষবাস করতে পারি নাই, তারপরে ঠিক মতো পানি দিতে পারি নাই। উদ্ভাবনের বিষয়ে মনিরুল ইসলাম জানান, 2007 সাল থেকে তিনি শিক্ষকতার পাশাপাশি ডিজেল ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু করেন। পরে চাকরি ছেড়ে দিয়ে গবেষণায় মনোনিবেশ করেন। চীন সহ বিভিন্ন দেশে যাওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় কয়েক মাস আগে এর কার্যকর প্রয়োগে সফল হয়েছেন বলেও দাবি করেন তিনি। আমার উদ্ভাবনী নাম হচ্ছে মেথড অফ অল্টারনেটিভ ডিজেল, যেটা ডিজেলের অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা কৃষকদেরকে 5 লিটার পোড়া মোবিলের সাথে 100 ml একটি ম্যাড মিশ্রিত করে ব্যবহার করাচ্ছি। সেক্ষেত্রে 5 লিটার পোড়া মোবিল 7 লিটার ডিজেলের সমান টাইম চলছে। এরই মধ্যে হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ল্যাবে এই জ্বালানি তেল পরীক্ষা করা হয়েছে। ল্যাবের কর্মকর্তারা জানান, এটি ইঞ্জিনের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং এতে কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। বিশেষ করে কৃষি ডিপার্টমেন্ট, বিএডিসি, তারপরে যারা রিসার্চ সেন্টার আছেন কৃষি ডিপার্টমেন্টে, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন ব্যাপারটাকে নিয়ে একটু আমাদের সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছায় দেন। এটা যদি বাণিজ্যিকভাবে তৈরি করতে পারেন তাহলে সারা দেশে এটা ছড়িয়ে দেওয়া যাবে এবং আমাদের দেশের সকল কৃষকরা এর উপকার পাবে। এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে এই তেলের ব্যবহার বড় পরিসরে করার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। এটা আমাদের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে যদি মানসম্মত হয় তাহলে আমরা ব্যাপকভাবে প্রচারের বা এটা ব্যবহারের জন্য আমরা কৃষকদের আহ্বান জানাবো। সরকারের অনুদান এবং স্বীকৃতি পেলে শিল্প আকারে এই তেল উৎপাদনের আশা মনিরুলের। নূর তাজমিন মীর, ৭১।